আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, একদম সকাল সকাল উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে বের হওয়ার পালা। আর বের হওয়ার আগে আমার ছেলে আর কি আগে আগেই বের হয়ে যাচ্ছিল, তো ওর বাবা জিজ্ঞাসা করছে তুমি তোমার দাদুকে বলে যাবা? তাই সে আবার ব্যাক করে দাদির কাছে বলে নিল। এরপর হচ্ছে আমরা সবাই মিলে রুম থেকে বের হয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে, আমি বের হব কতক্ষণে, সেই জন্য সে বাহিরে যে দাঁড়ায় রয়েছে, মানে আমি বের হলেই সে বের হবে। তো তার বাবাও হচ্ছে বের হয়ে যাবে। বাসা থেকে আমরা সবাই হচ্ছে একে একে বের হয়ে যাচ্ছি। তো আমার শাশুড়ি থেকে বিদায় নিয়ে এখন আমরাও হচ্ছে বাসা থেকে নেমে যাচ্ছি। আমার ছেলেটা একা একাই সিঁড়ি দিয়ে নামবে, ওর বাবার কোলে তো উঠতে পারতেছে না, যেহেতু ওর হাতে ব্যাগ, আর আমার কোলে উঠবে না, ও একা একাই সিঁড়ি দিয়ে নামবে, একা একাই যাবে। বাসা থেকে বের হয়ে বাসার সামনে কোনো রিক্সা পাইনি, এই জন্য হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, যেহেতু প্রায় দুপুর টাইম হয়ে আসছে, 11:30 12টার মতো বেজে গেছে। এই জন্যই হচ্ছে রিক্সাটা পাচ্ছিলাম না। ভাবছিলাম একটু সকাল সকালই বাসা থেকে বের হব, কিন্তু শীতের দিন যেহেতু এই জন্য তাড়াতাড়ি আর কি বের হতে পারিনি। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বাচ্চাকে ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়া করে একদম রেডি টেডি হতেই অনেকটা সময় লেগে গেছে। তাছাড়া আপনাদের ভাইয়াও বলতেছিল একটু দেরি দেরি করে বের হও, কারণ শীতের সকালে তো তাড়াতাড়ি যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিছুক্ষণ হাঁটার পরেই হচ্ছে একটা রিক্সা পেলাম, তো রিক্সায় উঠে হচ্ছে আমরা এখন খেওয়াপাড় যাচ্ছি। আমার বাসা থেকে কদমতলী বাস স্ট্যান্ড অনেকটা সময়, এইখান থেকে যেতে হবে খোলামোড়া নদী পার হয়ে ওপার থেকে আবার রিক্সা নিয়ে হচ্ছে কদমতলী যেতে হবে। আমার বাসা থেকে যেতে যতটা সময় লাগে অতটুক সময় প্রায় আমাদের বাড়িতে যাওয়া যায়। আমার বাসা থেকে কদমতলী অনেকটা খোলামোড়ার এই রাস্তাটা চলে আসছে। এটা মূলত মাতবর বাড়ির ঘাট বলা হয়। এই ঘাটটার এই রাস্তাটা আমারটা অনেক পছন্দ। আমরা সবসময় এই রাস্তা দিয়েই যাতায়াত করি। খোলামোড়া দিয়ে গেলে অনেকটা সময় লাগে, এই জন্য হচ্ছে আমরা মাতবর বাড়ির রাস্তা দিয়েই আর কি যাতায়াত করি। আর এখানে যে ঘাট, ওই ঘাটটা দিয়ে হচ্ছে আমরা পারাপার হই। তো এই রাস্তাটা আমার এতটাই ভালো লাগে, আমি যতবার যাতায়াত করি বলে বোঝাতে পারবো না। রাস্তার দোনো পাশ দিয়ে গাছ, তারপরে এক সাইডে বিল্ডিং আর এক সাইডে নদীর একটা আবহাওয়া খুবই ভালো লাগে। এখন তো শীতকাল, রাস্তার পাশে তেমন একটা মানুষ দেখা যায় না। গরমের সিজনে এখানে অহরহ মানুষ বসে থাকে ঠান্ডা আবহাওয়ার জন্য। আমার বাসা থেকে এই রাস্তাটা অনেকটা দূর, তা না হলে আমি এই রাস্তায় প্রায় আমার বাচ্চাকে নিয়ে হাঁটতে আসতে পারতাম। আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাটা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা খেওয়া ঘাটে চলেও আসছি। এখন হচ্ছে নৌকায় উঠতেছি আমরা। এই নৌকাটা যখনই দেখি আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। এই ঘাটে যখন আমার ছেলে 2 মাস বয়স ছিল, তখন আমি ওরে নিয়ে এখান দিয়ে পড়ে গেছিলাম। এই সিঁড়িটা এত পরিমাণে খাড়া, মানে নামতে গেলে একা একা নামতে গেলেই ভয় লাগে, আর ছোট বাচ্চা নিয়ে তো পরিমাণে রিস্ক হয় এখান দিয়ে হাঁটাচলা করতে। এই জন্য আপনাদের ভাইয়া সবসময় আমার ছেলেকে নিয়ে হাঁটাচলা করে, আর আমি একাই যাতায়াত করি। তারপরও মনে হয় এই তো মনে হয় পড়ে যাবো। নদী পার হওয়ার জন্য আমরা নৌকায় উঠে গেলাম। বুড়িগঙ্গা নদীর পানিগুলো দেখলে খুবই বিরক্ত লাগে। বর্ষার সময় পানিগুলো অনেক সুন্দর থাকে, একদম কাচের মতো পরিষ্কার, আর এখনের পানি ওরে আল্লাহ একদম কালো কুচকুচে আর বিশ্রী একটা গন্ধ, মানে নাকের মধ্যে যে আমি মাস্ক পরে আছি তারপরও গন্ধটা মনে হচ্ছে যে না, আমার নাই শেষের সাথে সাথে ভিতরে যাচ্ছে। আপনাদের ভাইয়া বারবার আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছে তুমি কি তোমার নানু বাড়ি যাবা? না গেলে হয় না, আমার কাছে থেকে যাও। আম্মু একা একা যাক, তুমি আমার কাছে থাকো, আমার তো একা একা ভালো লাগে না। কিন্তু আমার ছেলে তো নাচর বান্দা, সে তো তার মায়ের সাথেই যাবে। তার মা তো কোনো রকম একটু যদি দেখে মাথায় কাপড় দিতে, তাহলেই সে বুঝে যায় তার মা কোথাও না কোথাও যাবে। কাপড় দেওয়া দেখলে সে মনে করে তার আম্মু বাইরে যাবে। যতক্ষণ না বলবো ততক্ষণই আমার জিজ্ঞাসা করবে মা তুমি কোথায় যাবা। একটু চোখের আড়াল হলে যাকে পাবে কাছে তাকে জিজ্ঞাসা করবে আমার মা কোথায়, আমার মা কোথায়, আর নিজে নিজেই ডাকা শুরু করবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা কদমতলী বাস স্ট্যান্ড চলে আসছি। এখানে আসার সাথে সাথে হচ্ছে আমরা বাস পেয়ে গেছি। এক মুহূর্ত দাঁড়ানোর সময় পাইনি, কোনো রকম তাড়াহুড়া করে বাসের উপরে উঠে গেলাম। বাসে ওঠার সাথে সাথেই হচ্ছে বাসটা ছেড়ে দেবে, এই জন্য আপনাদের ভাইয়া খুব তাড়াহুড়া ভাবে নেমে গেল বাসের থেকে। ও আমাদেরকে উঠিয়ে দিয়েই হচ্ছে নেমে গেছে। আর আমার ছেলে তো প্রচন্ড পরিমাণে কান্না করতেছিল, ও ভাবতেছিল ওর সাথে ওর বাবাও যাবে। ও কান্না করতেছিল দেখে ওর বাবার পিছনের দিক তাকায়নি, যত দ্রুত সম্ভব চোখের সামনে থেকে সরে গেছে। আর আমাদের গাড়িটাও ছেড়ে দিছে। তো আজকে যে বাসটায় হচ্ছে আমি বাড়িতে যাচ্ছিলাম, খুব দ্রুত আর কি বাসটা চলতেছিল। মুহূর্তের ভিতরেই হচ্ছে আমরা পদ্মা সেতু চলে আসলাম। পদ্মা সেতুতে এসে একদম নিচের পানি দেখে তো পুরো একদম অবাক হয়ে গেলাম। সেতুর নিচে এক ফোঁটা পানি বলতে নাই, পুরো চর জেগে গেছে। অনেকটা দূর যেয়ে যে একটু একটু পানি, মানে দেশ গ্রামে যে খাল বলে না, খালের মতো ওইরকম একটু একটু পানি জমে আছে। তাছাড়া পুরোটাই হচ্ছে চর। জায়গায় জায়গায় অনেক মানুষ নৌকা নিয়ে ঘুরতে গেছে চরের ভিতরে, মানে পানির থেকে একটু চর যে জায়গায়, ওই জায়গাটাই হচ্ছে মানুষ ঘুরতে গেছে। এই দৃশ্যগুলো দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে নিচে নেমে একটু ঘুরে আসি, কিন্তু কিছুই করার নেই, আমার তো বাড়িতে যেতেই হবে। আসলে এই সব জায়গায় ঘুরতে যাওয়ার মতো
সবার সৌভাগ্য হয় না হয়। আমার সারা জীবন এগুলো স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তব হবে না। বাড়িতে যাওয়ার সময় দেখবো, আসার সময় দেখবো, এইভাবেই হচ্ছে আমার শখটা পূরণ করতে হবে, তাছাড়া আর কিছুই করার নেই। দেখতে দেখতে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। এইখান থেকে একটা ভ্যানে উঠে হচ্ছে আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাবার বাড়ি বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূর, আমাদের বাড়ি হচ্ছে একদম গ্রাম সাইডে। তো বাস স্ট্যান্ড থেকে একটা ভ্যান নিয়ে আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি। আমার ভাই আর আমার ভাইকনা ওরা রাস্তা দাঁড়ায় রয়েছে, আমি আর আমার ছেলে এখান থেকে একাই যাচ্ছিলাম। আমার ছেলেটা বাসে যখন উঠছি ওর বাবা চলে যাওয়া দেখে অনেক কান্নাকাটি করতেছিল। এরপরে হচ্ছে ও নানা বাড়ি কতক্ষণে যাবে সেই আশায় বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল, মা কখন আমি মামা বাড়ি যাব, কোথায় আমার মামা, বারবার জিজ্ঞাসা করতেছিল। প্রায় আমি বাবার বাড়ির কাছে চলে আসছি। কয়দিন আগে যখন এখান থেকে গেছি মনে হয় না যে আমি আবার খুব দ্রুত আসতে পারবো। যাওয়ার সময় খুব আফসোস হচ্ছিল আবার কবে না কবে আসতে পারবো, কিন্তু বিশ্বাস করেন এখন বাবার বাড়ি এসে মনেই হচ্ছিল না যে আমি আবার ঢাকায় গেছিলাম। এই তো বাবার বাড়ির রাস্তায় চলে আসলাম। আমার ভাই আর আমার ভাইকনা ওরা ওই সামনে দাঁড়ায় রয়েছে। আমার ভাইকনা অনেকটা রাস্তা আগায় আসছিল, যখন আমারে দেখছে আবার পিছ পেলেও হাঁটা দিচ্ছে। ছেলেকে আমার ভাইকনা কোলে নিয়ে নিছে। আমার ভাই সব ব্যাগগুলো নিচ্ছে আর বারবার বলতিছে ওরে আমার কাছে দিয়ে এগুলো, কিন্তু আমার ভাইকনা তো নিবে না, সে আমার ছেলেকে নিয়ে আগে আগে চলে গেছে। বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, কাপড় চোপড় গুলো খুলে রেখেই হচ্ছে খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। বাড়িতে আসলে কোনো কিছুরই হুঁশ থাকে না, কাপড় চোপড় গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিছি একদম। এখন হচ্ছে বিকেল বেলা, এই যে আমরা সবেদা গাছের নিচে বসে আছি আমাদের পুকুর পাড়টার কাছে। এই তো সেদিন বাবার বাড়ি থেকে নিজের সংসারে গেলাম, আবার চলে আসলাম বাবার বাড়ি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।